শুভ সকাল। সূর্য উঠে গেছে গা, কিন্তু 8টা বাজে গেছে গা, কিন্তু প্রায় বাবুরে না স্কুলে যাবো, কিন্তু আজকে আর মোবাইল নিয়ে যাম না। প্রতিদিনই আপনাকে তার ওই এক স্কুলে যাওয়ার দৃশ্য দেখতে আর ভালো লাগে না। সরিষা ফুলও কত সুন্দর ফুটসাল ঝরে গেছে গা, কুয়াশা পড়ছে, কিন্তু খুব একটা শীত না। শীত কিন্তু আগের তুলনায় কমে গেছে গা। সকালবেলায় বললাম একটু রান্নাঘরে এনে কইলাম গাছ টাছ একটু দেখে আহি, কারণ এখন আবার স্কুলে যাম লাগবো গা। অনেক দিন ধরেই কিন্তু আমি এই যে আনছি এই করলা গাছটা, কিন্তু খুব একটা বাড়লো না। এই তারিখে গাছ গাছলে আমারে খুব একটা ছেঁচা দিল, মানে কোনো কিছুই ভালোভাবে হইতেছে না। আর এই যে মরিচ গাছগুলো এই যে এমনি হইতেছে, কি জন্য হইতেছে একটু কমেন্টে জানাইছেন আপনারা, কেউ জানলে। বুঝতেছি না আমি। লাউ গাছের এনে একটা ডেল গেড়ে দিছি, জাংলাই উঠা যাবো গা পরাই এখন। এই যে আর ফুল গাছ, গত বছর যারা ভিডিও দেখছেন তারা তো দেখছেনই কত সুন্দর ফুল টুল ফুটসাল, কিন্তু এই বছর ফুল গাছ হইল না, কারণ পানি গেতেই যে মেলা দেরি করছে। দেখেন কিছুই দেখা যায় না, ওই যে হিন্দু পাড়া অনেক কিছুই দেখা যায় না। হিন্দু পাড়া আবার অষ্টপ্রহর হইবার নইছে। কুয়াশা বইরা রয়েছে সরিষা ফুলে। এই যে পালং শাক, ফুল ধরে যাবার নইছে গা পালং শাকে, কিন্তু বড় হইল না। আর এই যে লাল শাক, লাল শাক গুনাও মনে হয় বাড়তে হয়ে গেল গা। শাক রেন্ধে হেলদেন নাকবো তুইলে, খুব একটা ভালো হইল না। আলি ক্ষেত বড় বড় হয়ে গেছে গা, কদিন পরে আবার আলিও বুনবো আমাগো। দইনা পাতা বুনছিলাম, হ্যাংনাও বড় হইলো না। তারপরে যে নেওয়ানি খাইতে ভাল লাগবো, কইছে একদিন উঠে একটু মরিচ ভরা পারুম। মরিচ গাছগুনা একটু যদি সুস্থ সবল হইতো না, তাহলে এতদিন মরিচ ধরে গেত গা। এই যে একটা মরিচ গাছে ফুল আইছে। এই যে এটা হইলো আমাগো আলু ক্ষেত। আমাগো 3 জায়গায় আলু বুনছে। গত বছর ওই যে ভাই বিয়া করলো, পরে নিগার আলু এরকম বুনা হারসাল না। পরে এই বছর আবার এই যে আলু এই খেতে বুনছে, আবার নদীর পাড়ে বুনছে, নদীর উপার বুনছে, মিঠা আলু বুনছে। সকালবেলা এই মুরগি গুনে হয়েছে আলু খেতে। হে হে হে, এই যে আমাকে মিষ্টি লাউ গাছে মিষ্টি লাউ ধরছে, ছোট ছোট ফুল হয়েছে খুব সুন্দর। এই যে যেটাই মনে করেন যে মিষ্টি লাউ হইব, সেটা গোড়াই থেকেই বোঝা যায়। এটা হলো আমাকে মেশিন ঘর দিতেছে, এটাকে তো কারেন্টে লাইন করছে। আর মাইন অল্প কটা মূলা বুনছে। এই যে স্কুলে যাইব না, পাগলামি করতেছে। তুমি না গুড এমকি সাউন্ড দিয়ে শুন না, তুমি গুড তাড়াতাড়ি রেডিও। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন আরো ভিডিও নিয়ে। তো বিকালবেলা আজকে পড়ছি একবারে আমার রান্ধন ঘরে, একবারে আমার গায়ের দুধ নিয়ে, একবারে খাঁটি গরুর দুধ। মা কইলো কি সন্ধ্যাবেলা আজকে একটু পায়েস রেঁধে দি। আমার হাতের পায়েস আবার ব্যাকে খুব পছন্দ করে, তো তাই এই যে পোলাওয়ের চাল দুধ চিনি যা আছে সব কিছু নিয়েছি, কিন্তু খালি কিশমিশ টানা হারি নেই, কিশমিশ ব্যাংকে ভর্তি। তাহলে পায়েস তো রান্ধুম, বেলাও গেছে গা পড়ায়, জালটা ধরে নি। বাবুর এনে স্কুলে থেকে আইলাম, একটু লাইভ করলাম, তারপরে আইলাম হলো রানবার নিগে। খালার আবার কত কাম, ক্যামেরাম্যানের কি এর ম্যাচ নিয়েছে, একটু তো গ্যাসও নেই কে। মঙ্গলবারে ঝাড় হয় না, আর এর মধ্যে যদি একটা বেড়া কথা কয় না, মেঘ দিয়ে বেড়ার কথা হই না, যেমন কি ভালো লাগে। হাটের কোনো সিঁড়ি নেই, বুঝাই যায় না। বেটার কথার জন্য আবার হাটটা এখন জমজম খাচ্ছে। এখন যাইলাম 2টার সময় কোন বাজারে না, আমরা যখন আগে স্কুলে পড়ছি না, তখন হইতাছে আমাকে তো মঙ্গলবার হাফ স্কুল থাকছে, তাই না? মনে কর যে তাড়াতাড়ি যাচ্ছে বেক, এই বিকাল হইলে খাইয়া দেয় মঙ্গলবার হ্যাঁ, কবে হাফ স্কুল হইব,
খাইয়া দিয়ে একবারে ব্যাকে দুপুরে খাইয়া দিয়ে তারপর আরে গেছে আরে হন সকালবেলায় আসছিস সকালবেলা আটের মধ্যে হয়েছে কি খাল সরিষার হাটটা হয়েছে হ্যাঁ স্কুলের মাথায় হয়েছে স্কুল মই চাইলে এখন পরপর নাকি আমার কাছে কোনোদিন জন্য গেছি তাই মনে হয় না আর কি করবো পাতিলটা দেয়া দিই পাতিলের মধ্যে দেয়া দিমো আমাকে গরুর ঘন আছে গরুর দুধটা ঘন আছে আমাদের গরুর দুধটা কত কিছু আমাকে খাই তো বেশি বানাই না কতটুকু করে হয় ওইলে তো 200 করে পানি হারে কিন্তু আঙ্গ মা তো বানাই না ওই যে আমাকে ওই যে বাসুরে খাই মামা কাট কাট করে দে ফিরি যা চালাই তো দিই আরেকটা চিন্তা আছে ওটা করো তোমার একটা আর ওই দিকে গেলে ডাক গরম বিশ্বাস করবি এস পর্যন্ত দোকানে গেলে হেই বেড়ার কথা আমার মনে থাকে না এটা ছবি যে বের করে দুধটা গরম হইতে থাক আমি এই যে পোলাওয়ের চালটা দিয়ে নিই দেখে না খেয়ে এপ্রন কিন বানাবার দেন না এই তো জানা তো জানা কথা না জানে স্বামী জন্ম হয় না ছেদ দিয়ে ফেললো দুধটা গরম হয়ে গেছে গা দুধের উপরে দিয়ে দেবো 2টা এলাচ এলাচ ধরে ফাটিয়ে দিব দুধটা গরম হয়ে গেছে গা দিয়ে দিব দিয়ে রাখা পোলাওয়ের চাল আমি গরুর দুধ 3 কেজি নিছি চালও 3 মুঠ নিছি আমার হাতে দুধ আর তো না লাগলে দিতে ওটা কত দিবই না দিবা তো বাবা খাইবো না দুধ ঘন অনেক ঘন দুধ না দুধ তবে দুধ দিবি না আমাকে ভালো কই গেছে গা তো দিয়ে হার একটু লবণ দিয়ে দিই মন খারাপ করে সাদা উঠে দিন দেখতে বানকার অষ্টপর শেষ হইতে হইতে আবার 17 অষ্টপর শুরু হয়ে গেছে গা সুতানো নেই বেশি ডাক্তারছে এনারা চকি ফেলে দিলে যাইতে হওয়ানো যেত জায়গাটা সুন্দর গরমের দিনে না এনে গরমের দিনে আরেকটা জিনিস কি না আমি খেয়াল করছি না এই গরমের মধ্যে না গরমও কম লাগে এই খড়ের বেড়ার মধ্যে এই গরম কম হ্যাঁ এত ঠান্ডা লাগে আমি অবাক হয়ে গেলাম আগে তো খড়ির বেড়ার ঘরই আসা তারপরে গরম লাগে ও তো গেল গাতার পাশে পাশে অনেক চাল ফুইটা গেছে গা হান দিয়ে দেবো চিনি আমার গোবেতে বেকে তুই একটু মিষ্টি বেশি খাই একটু মিষ্টি বেশি বেশি দেন লাগবে চাই কাপড় দিমু
আমরা আবার মিষ্টি এত কর রাখেনি। দেখেন আমার পায়েসটা কত সুন্দর ঘন হয়ে গেছে গা। পায়েস রান্দা হয়ে গেছে গা, তাহলে নামে নেই মাগরিবের আজানও দিছে, রান্দা হইছে। সামনে থেকে দেখেন খালি কত সুন্দর হইছে। মাগরিবের আজান দিয়ে দিছে তো বেতে যাই, তারপরে খামু। আপনারা ততক্ষণের সাথেই থাকুন। এই যে পায়েস, ঘনও না পাতলাম না। আমার একটাই কাজ, রাত হইলেই এই যে